আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনা আজকের বিষয়বস্তু হবে সাপ্তাহিক ফিকহি মাসাইল। তো আজকে যেই মাসআলাগুলো থাকছে সেগুলো হচ্ছে, 1 নম্বরে, যদি কোনো ব্যক্তি এমন কাপড় পরিধান করে নামাজ আদায় করে যাতে মানুষ বা জীব জানোয়ারের ছবি আছে, তাহলে তার নামাজ নষ্ট হবে কিনা। যদি কোনো ব্যক্তি এমন কাপড় পরিধান করে নামাজ আদায় করে যাতে কোনো মানুষ বা জীব জানোয়ারের ছবি থাকে, তাহলে এই কাপড় পরিধান করে নামাজ আদায় করলে তার নামাজ নষ্ট হবে কিনা। এ প্রশ্নের উত্তর হচ্ছে, যদি কোনো ব্যক্তি এমন কাপড় পরিধান করে নামাজ আদায় করে যাতে কোনো মানুষের অথবা কোনো জীব জানোয়ারের ছবি থাকে, তাহলে তার নামাজ নষ্ট হবে না, কিন্তু তার নামাজ মাকরু হবে। এ ধরনের ছবি নিয়ে নামাজ আদায় করা এটা মাকরু। এ ধরনের কাপড় পরে নামাজ আদায় করা মাকরু। অতএব এই ধরনের কাপড় পরে নামাজ আদায় না করা চাই। 2 নম্বর প্রশ্ন, উক্ত ছবি যদি মাথার উপর বা চেহারার সামনে অথবা ডান বা বাম হাতের দিকে থাকে, তাহলে তার নামাজের কি হবে। অর্থাৎ ওই ছবিটা যদি মাথার উপরে অথবা চেহারার সামনে অথবা ডান বা বাম হাতের পাশে থাকে, তাহলে তার নামাজের কি হবে। অর্থাৎ তার নামাজটা কি মাকরুহ হবে, না এক্ষেত্রে তার নামাজটা সহি হয়ে যাবে। এ প্রশ্নের উত্তর হচ্ছে যে, উক্ত ছবিটা যদি মাথার উপরে বা চেহারার সামনে বা ডান বা বাম হাতের পাশে থাকে, তাহলেও তার নামাজ মাকরুহ হবে। এরকম অবস্থায় এই ছবিওয়ালা কাপড় পরিধান করে নামাজ আদায় করা, তাহলে তার নামাজটা মাকরুহ হবে। বা যদি তার ছবিটা এভাবে থাকে, তাহলে নামাজ মাকরুহ হবে। 3 নম্বর প্রশ্ন, উক্ত ছবিটি যদি পায়ের নিচে অথবা পিঠের পেছনে থাকে, তাহলেও কি নামাজ মাকরুহ হবে। অর্থাৎ ওই ছবিটা যদি পায়ের নিচে অথবা পিঠের পিছনে থাকে, তাহলেও কি তার নামাজ নষ্ট হবে কিনা, মাকরুহ হবে কিনা। এই প্রশ্নের উত্তর হচ্ছে, ওই ছবিটা যদি পায়ের নিচে অথবা পিঠের পিছনে হয়, তাহলে এক্ষেত্রে তার নামাজ মাকরুহ হবে না। এক্ষেত্রে তার নামাজ মাকরুহ হবে না, এক্ষেত্রে তার নামাজটা সহি হয়ে যাবে। 4 নম্বর প্রশ্ন, আর যদি ছবিটি কোনো গাছপালা বা প্রাণহীন কোনো কিছুর হয় তথা মানুষ বা প্রাণীর মস্তক কর্তৃক ছবি হয়, তাহলেও কি তার নামাজ নষ্ট হয়ে যাবে। অর্থাৎ ওই ছবিটা যদি কোনো গাছপালা বা প্রাণহীন কোনো প্রাণীর হয়, যেমন কোনো মানুষ বা কোনো জীবজন্তুর মস্তক কর্তৃক মাথাটা কাটা, এরকম যদি কোনো ছবি হয়, তাহলে তার নামাজ মাকরুহ হবে কিনা। এ প্রশ্নের উত্তর হচ্ছে যে, ওই ছবিটা যদি কোনো গাছপালা বা প্রাণহীন কোনো বস্তুর হয় তথা মানুষ বা কোনো প্রাণীর মস্তক কর্তৃক যদি এই ছবিটি হয়, তাহলে তার নামাজ মাকরুহ হবে না, তার নামাজে কোনো সমস্যা হবে না, তার নামাজটা মাকরুহ হবে না। 5 নম্বর প্রশ্ন, যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে সাপ বা বিচ্ছু মারে, তাহলে তার নামাজ নষ্ট হবে কিনা। যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে সাপ অথবা বিচ্ছু এ ধরনের কোনো জিনিসকে মারে, তাহলে তার নামাজ নষ্ট হবে কিনা। এ প্রশ্নের উত্তর হচ্ছে, যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে সাপ বা বিচ্ছু এ ধরনের কোনো বস্তু মারে, তাহলে তার নামাজ নষ্ট হওয়া তো দূরের কথা, তার নামাজ মাকরুহ হবে না ইনশাআল্লাহ। তাহলে তার নামাজ মাকরুহ হবে না, তার নামাজ সহি হয়ে যাবে। 6 নম্বর প্রশ্ন, ইমাম মসজিদের ভেতর থেকে মেহরাবের ভিতরে সেজদা দিলে মাকরুহ হবে কিনা। অর্থাৎ ইমাম যদি মসজিদের ভিতরে তার পা থাকে এবং মাথা সেজদা যদি মেহরাবের ভিতরে পড়ে, এক্ষেত্রে নামাজ মাকরুহ হবে কিনা, বা এই কাজটা মাকরুহ হবে কিনা। এই প্রশ্নের উত্তর হচ্ছে, ইমাম যদি মসজিদের ভিতরে থেকে মেহরাবের ভিতরে সেজদা দেয়, তাহলে নামাজ মাকরুহ হবে না, তাহলে এই কাজটা মাকরুহ হবে না। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ 6টি মাসআলা জানলাম, যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় মাসআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই মাসআলাগুলোর উপরে আমল করে সঠিকভাবে ইবাদত করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।